আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু হাসিনাকে ফেরত দেবে না ভারত। তবে হাসিনা অন্য কোথাও গেলে দেশটির জন্য সুবিধা হবে বলেও মনে করছেন কেউ কেউ। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবী। সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরপরই ভারত থেকে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এ নিয়ে বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা শূন্য। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা কার্যত শূন্য। দিল্লি তার ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি অনুগত। হাসিনা তার ঘনিষ্ঠদের একজন, এবং এটি হাসিনার পক্ষে বলবে যে আইনি প্রক্রিয়াটি ছিল একটি প্রহসন, সে কোথাও যাচ্ছে না। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানেলওয়েচ মনে করেন, দণ্ডিত হাসিনা অন্য কোথাও আশ্রয় নিক, সেটাই চায় ভারত। আমি মনে করি না যে ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে। তবে শেখ হাসিনা শরণার্থী হিসেবে অন্য কোথাও চলে যাক, এটা তাদের প্রত্যাশা। আর ভারতের ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রীরাধা দত্ত মনে করেন, নানা কারণ দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত না দেবার মতো অনেকগুলো যুক্তি থাকতে পারে, যেমন বিচার প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হয়েছিল কিনা, আইন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা, এমন প্রসঙ্গ চাইলে ভারত তুলতেই পারে। তবে বিষয়টি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা, এ বিষয়ে কেউই কোনো কথা বলেননি। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।